হাই গাইস, সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি ইউজারকে ফাইন্ড করে আইডি দ্বারা ফাইন্ড করে সেটা আমরা ডিলিট করতে পারবো। সো এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা আইডি দ্বারা ফাইন্ড করব অথবা ইমেল অথবা অন্য কোনো ফিল্ড দ্বারা ফাইন্ড করে সেটা আমরা আপডেট করব। সো এর জন্য আমরা আগেরটাই কপি করে নিচ্ছি। সো এখানে সো আমরা যেহেতু আপডেট করবো, তো এটা হবে প্যাচ। সো আমরা ইউজার আইডি দিব। সো এখানে আমরা ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট এই যে ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট। সো এটার মধ্যে আমাদের প্রথম প্যারামিটারটা হবে হচ্ছে প্রথম আর্গুমেন্ট যেটা আছে সেটা হবে আইডি, এবং পরের আর্গুমেন্ট হবে আমরা যেই যেটা সেভ করবো আর কি, আমরা কোন জিনিসটা আপডেট করবো। সো দেখি তো এখানে কি আমাদের ইমেল আছে। সো আমরা ইমেলটা একটু আপডেট করে দিই। ইমেলটা আপডেট করে দিয়ে দিব হচ্ছে boolean@email.com। So, এখন আমরা তো এখানে আপডেট করতেছি, কিন্তু এখানে তো ডাটা দিয়ে রাখছি যে ফাইন্ড ইউজার। সো এটা দিলে কি হয় দেখি, আমাদের কিন্তু দেখি দেখি কি হয়। প্যাচ কোথায়, প্যাচ, সো ফাইন্ড, সো ডাটা নাল দেখাচ্ছে। ও, এইটা তো নাই, এটা আছে। সো এটা কপি করি। সো এই ডাটা দেখাচ্ছে কোথায়, এখানে তো চেঞ্জ হয় নাই, কেন হয় নাই? ডাটা বেসে যাই তো। কিন্তু ডাটা বেসে চেঞ্জ হয়ে গেছে, এটা কেন হইলো? এটা তার মানে এখানে আগের ডাটা শো করতেছে। সো আগের ডাটা যাতে না শো করে, নিউ ডাটা শো করে, তার জন্য এখানে আমরা আরেকটি আর্গুমেন্ট দিব, সেটা হচ্ছে অবজেক্ট আকারে। এখানে লিখবো হচ্ছে নিউ। নিউ হচ্ছে এখানে ট্রু দিয়ে দিব। সো এখন যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে বুলিয়ান আছে, এখানে ধরি প্রোগ্রামার্স। এখন আবার আরেকটা রিকোয়েস্ট দেই। সো এখানে কিন্তু নতুনটা শুরু করতেছে programmers@email.com। তার মানে আমরা কিভাবে আপডেট করতে হয় সেটা পেয়ে গেছি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তো আমরা হার্ড কোড ভাবে সেভ করতেছি, আমরা আরেকটা কাজ করতে পারি যে বডির মাধ্যমে ডাটা পাঠাবো, সেটা আবার সেভ করে দেবো। সো এর জন্য const body body দেওয়ার পরে এখানে আমরা রেস্ট প্যারামিটারের মাধ্যমে বডি দিয়ে দিব, কারণ বডিতে যা থাকবে সেগুলো এখানে আপডেট হয়ে যাবে। এখন আমরা নিউ চলে যাই, আমরা বডিতে যাব জেসন, এখানে আমরা ইমেল দিব নিউ new.com। এখানে পাসওয়ার্ড সেট করে দিই, পাসওয়ার্ড নেম সবগুলি সেট করে দিই, দেখি কি হয়। সেখানে পাসওয়ার্ড এটা আছে, একটু রিমুভ করে দিই। এখানে মাই নেম দেওয়া আছে, স্পেসটা কেটে দিই, সেন্ড করে দিই, চেঞ্জ হয়ে গেছে সবকিছু। সো এইভাবেই আমরা আপডেট করতে পারবো। সো এটা ছিল এই ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ইউজার তো তৈরি করলাম, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা অন্য কোনো ফিল্ড দ্বারা ফাইন্ড করে সেটা আপডেট করতে পারবো। সো টিল দেন, গুড বাই।